শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। আর এরই মাঝে ফের আক্রান্ত এক বিজেপি কর্মী। সূত্রের খবর, বুধবার বসিরহাটের এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি করা হয়। যখন বিজেপি কর্মীর নাম রোহিত রায়। আশঙ্কাজনক অবস্থায় কিন্তু তাকে প্রথমে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেমনটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক কিন্তু গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন। এই ঘটনা যখন গোটা রাজ্য রাজনীতি একেবারে উত্তাল, ঠিক সেই সময় দাঁড়িয়ে কিন্তু আরও একটা ঘটনা উঠে আসছে। আক্রান্ত হয়েছেন এক বিজেপি কর্মী। সূত্রের খবর, বুধবার বসিরহাটে এক বিজেপি কর্মীকে কিন্তু লক্ষ্য করে গুলি করা হয়েছে এবং জখম বিজেপি কর্মীর নাম রোহিত রায়। আশঙ্কাজনক অবস্থায় কিন্তু তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং পরে রাতেই কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাকে। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। আমরা দেখেছি একেবারে গতকাল রাতে ভোট পরবর্তী যে হিংসা আমরা এর আগে গোটা বাংলায় দেখে এসেছি। আগে নির্বাচনে আমরা আশা করেছিলাম যে এইবার 26-এ যখন ভোটের পর শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, তারপরে হয়তো এমন ছবি দেখা যাবে না। আর তার মধ্যে একেবারে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুন হলেন, সেই ঘটনা সামনে এলো। আর তার মধ্যে একেবারে জেলায় জেলায় বিভিন্ন জায়গা থেকে কিন্তু এইরকম বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠে আসছে। তেমনই একটা ছবি এখানে ধরা পড়ছে। কি জানতে পারছো, কিভাবে এই বিজেপি কর্মী আক্রান্ত হলেন? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, গতকাল রাতে একেবারে বসিরহাটের যে রেলওয়ে স্টেশন রয়েছে, সেই রেলওয়ে স্টেশনের পাশেই একটি পরিত্যক্ত গোডাউন পাড়া বলে জায়গা রয়েছে। সেখানেই রোহিত রায় নামে এক বিজেপি কর্মীকে কিন্তু একেবারে কাছ থেকে গুলি করা হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে জাহিনুর গাজী বলে এক অভিযুক্তকে কিন্তু বসিরহাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার পাশাপাশি গোটা এলাকায় ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যে কেন্দ্র বাহিনী এবং পুলিশ ইতিমধ্যে এরিয়া ডমিনেশন করছেন, অর্থাৎ রুট মার্চ করছেন। তার পাশাপাশি ইতিমধ্যে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণও করেছেন পুলিশ। তার পাশাপাশি ইতিমধ্যে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করছে কি কারণে রোহিত রায় নামে ওই বিজেপি কর্মীকে জাহিনুর গাজী নামে ওই অভিযুক্ত যুবক তাকে গুলি করলেন, কেনই বা গুলি করলেন, কি তার উদ্দেশ্য ছিল এবং কেনই বা ভোট পরবর্তী হিংসায় এভাবে জড়িয়ে পড়লো এবং একজন তরতাজা বিজেপি কর্মী আক্রান্ত হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে জানতে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। তার পাশাপাশি তোমায় বলে রাখি, ইতিমধ্যে গোটা এলাকায় কিন্তু পুলিশের নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তার পাশাপাশি গোটা এলাকায় কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আর এই অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার কিন্তু আদালতের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা জানা গেছে। তার পাশাপাশি গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। ইতিমধ্যে জেলা পুলিশও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন এবং কেন ওই বিজেপি কর্মীকে গুলি করা হয়েছে, কি কি উদ্দেশ্য রয়েছে, কেনই বা অন্য কোনো ঘটনা রয়েছে নাকি রাজনৈতিক কোনো উদ্দেশ্য, কেন এই জাহিনুর গাজী তাকে গুলি করতে গেলেন এবং কেন সেই কোথা থেকে পেলেন এই আগ্নেয়াস্ত্র, সেটিও কিন্তু ইতিমধ্যে জানার চেষ্টা করছে পুলিশ। পৃথা, ধন্যবাদ হাসানুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা উঠে আসছে যে বিজেপি কিন্তু আবার অভিযোগ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রোহিতকে গুলি করেছে। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট স্টেশন সংলগ্ন গোডাউন পাড়ায়। রোহিতের হাতে গুলি লাগে এবং গুলি চলার খবর পেয়ে বিজেপি নেতা তন্ময় মণ্ডল এবং বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য তড়িঘড়ি হাসপাতালে গিয়ে রোহিতের সঙ্গে দেখা করেন। ইতিমধ্যেই ঘটনায় জাহিনুর গাজী নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। দ্রুতকে জেরা করে পূর্ণাঙ্গ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা বিজেপির ফ্ল্যাগ লাগাচ্ছিলাম পাড়ায়, একটাও ফ্ল্যাগ নেই। ওরা লাগানোর পরে ওরা দেখি 4-5 জন ছিল, সব ভোলাবুধোর ছেলে পেলে, 4-5 জন ভোলাবুধো অনেক ছিল। কিন্তু আমি অতটা খেলা থেকে গুলি চালিয়েছি, আমি পালিয়ে এসেছি। 8-10 জন ছিল, পুরো পাতালি গুলি করে একদম। আমি তার মধ্যে দুটো
আমার সামনে যে একটা গুলি চালিয়েছে, আমি পিছন করে দৌড়তে গেছি, পিছন দিকে একটা মেরেছে হয়তো, আমি জানি না। আমি তখন হসপিটালে কে গুলি চালিয়েছে তোমাকে? গুলি চালিয়েছে, যেটা চিনতে পারছো সেটুকু নাম হ্যাঁ যারা যে সবাইকে চিনতে পারে। নাম বলো। তোমার এই বড়, ওর নাম বড়, এলিট ক্লাবের বাড়ি, ওর কি ভালো নাম আমি জানি না। নাম বড়। ওই আমাকে ওই গুলি চালিয়েছে, জাহিনুর ছিল, জাহিনুর গুলি চালিয়েছে। আর জাহিনুর বাড়ি কোথায়? ভোলা মনে দাঁড়িয়েছিল, সন্টু ছিল, সন্তু। জাহানুর বাড়ি কোথায়? ওই স্টেশনের ওই পাশটার বাড়ি। আচ্ছা, ভোলা ছিল, উজ্জ্বল মামুনি ছিল, উজ্জ্বল ছিল, ভোলা ভোলা ছিল, কজন ছিল? ওরা 8-10 জন ছিল, অনেক জন ছিল। আমরা যেহেতু আমরা ছিলাম তো আমরা 8-10 জন ছিলাম, আর আমরা তাদের 10-12 জন বেশি ছিল ওরা। কালকে আসলে ওই 10টা নাগাদ আমাদের কাছে ইনফরমেশন আসে যে মানে ময়লাখোলা স্টেশন সংলগ্ন গোডাউন পাড়া যেখানে আছে সেখানে রোহিত রয় এলিয়াস চিন্টু বলে একজন স্টেশনের আশেপাশে যে গ্রামটা আছে সেখানে বসেও কিছু বন্ধুবান্ধবের সঙ্গে বসেছিল। সে সময় অতর্কিতভাবে কিছু দুষ্কৃতী এসে গুলি চালায়। তো সেইটার তদন্তে নেমে আমরা জাহিনুর গাজী বলে একজনকে ওখান থেকে অ্যাপ্রিহেন্ড করি এবং ইন্টারোগেশন করে সে তার যে ইনসিডেন্টটা ও স্বীকার করে। হ্যাঁ, ও বেসিক্যালি যে ফায়ার আর্মস দিয়ে ঘটনাটা ঘটিয়েছে আর কি, সেই ফায়ার আর্মসটা রিকভার করার প্রসেস চলছে।